আজ গুতাগুতি আর কিলাকি দিন রয়েছে না রে মুসলমান। আজ সারা দুনিয়ার মুসলমানের ইমানের উপরে আঘাত আইছে। এই সময় আমরা দুনিয়ার সব মুসলমান এক হওয়ার দরকার আছে না? আপনারা শুনলেও বা হইবা দুনিয়া বাসা একজন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ, বাংলাদেশের কৌমি অঙ্গনের সবচেয়ে বড় আলিম, কাঞ্চে লইলা হযরত মাওলানা মামুনুল হক সাহেব, বর্তমান বাংলাদেশের একজন সিংহ পুরুষ, আল্লাহর বন্দার সিনার মাঝে যেদিকে কুরআন শরীফ আল্লাহ রাখছেন, পাশাপাশি অসংখ্য হাদিস রাখছেন, যার ফ্যামিলির মাঝে প্রায় 100 জন বাচ্চাই নইলা কুরআনের হাফেজ। এমন এক মানুষের বিরুদ্ধে আজকে নামমাত্র নামদারি কিছু নাস্তিক মুরতাদরে মিছিল দিরা এমন ব্যক্তিকে গ্রেফতার করতা। আল্লাহর কসম দিয়া হইলাম, মামুনুল হককে গ্রেফতারের হুমকি দেওয়ার না, মূলত মুসলমান হকলের মেরুদণ্ড আঘাত করার হুমকি দেওয়ার। মামুনুল হককে আক্রমণ আইলে মনে করিও না যে জমিলা ফুলতলিয়া গোয়ালিলার গোয়ালি চিন্তা করবো, সারা দেশের মুসলমান এক হইয়া ময়দান লাগবে। এইভাবে তারা এক একটা এজেন্ডা দিয়া মুসলমানগুলোরে পরীক্ষা করতে চায়, ঠিক না? ঠিক না? আজকে মামুনুল হক সাহেবরে পরীক্ষা করে 2 দিন বাদে আপনার আর পীর মুর্শিদ বুলতলি যাওয়ার গুয়ারে গ্রেফতারের পরীক্ষা করে। কিতা বুঝাইতে চাও? উলুর ফইর উঠলে মোর ভাল লাগি ফইর উঠে, ঠিক নি? এই দেশের মুসলমান খুব বালা, না হয় এই দেশের মুসলমান বাগর মতো আক্রমণ করে। এই দেশের মুসলমান দুনিয়ার সব তার একদিকে ইমানের লাগি জান কুরবানি দিতে একদম। আল্লাহ হেফাজত করো। জানি না এই তোর মাথাত কোন গুড়ার ডিম হামাইছে, ইতার মাথাত কোন কিরমিয়ে হামাইছে, মোর তাহরি গুণ বাসুন আছে। আর দেশের মানুষগুলি মাইর করাইতে করি বাসুন, ঠিক নি? আর নাইলে হোক ইমানে হোক তো আমরা দেশমান শান্তি আছে না? নাই আসেনি বাসা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা বেমার ধরে বাঁচাইয়া রাখছে। সব দিক থেকে আমরা সেই বাসি, আমরা এই শান্তির দেশমান শান্তি বানাই না। আজকে আমরা দেশের মাঝে প্রকাশ্য শিরিক বেদাতর খাম চলেনি? আমার দেশে প্রকাশ্য সুদ ঘুষের ব্যবসা বাণিজ্য চলে। আমার দেশে বেবিচারী, অত্যাচারী, অপহরণ, ধর্ষণ, দুনিয়ায় যত জাতর নিকৃষ্ট কাজ আছে প্রত্যেকটা কাজ আমার দেশে চলে। খালি চলে না, করছে তো করছে নিকৃষ্ট কাম। ও নিকৃষ্ট কাম রে সাপুর দেওয়ার দেখা যায় অনেক সময় নামর ঘরে দি মোহাম্মদ লাগাই, নামর ঘরে দি হাজি লাগাই। এমন মুসলমানও দেখা যায় ও না জায়েজ কাম রে জায়েজ করার লাগি বিচারক যায়। ও ভাই অন্যায়ের পক্ষে ফক্ত লইয়া কথা কয়নি। একবার তা মুসলমান মাথার মাঝে ঢুকাও যে দুনিয়ায় দেখে এত গজব আইলো, কি তার লাগি